উপরে নাম দিব ডিএলবি ই-কমার্স ডট আইটেম দিয়ে সেভ করলাম। বলছি এবারে চলে যাবো আমি যে দুটো ভিডিও তৈরি করছি ওইখানে। সাপোজ আমি নেমে গেলাম, দুইখানে সেভ করতে হবে। আচ্ছা, এবারে এই কোডটা একটু এডিট করতে হবে। এইটা কোডটা এডিট করার জন্য এই দ্বিতীয় লাইনে দেখেন লেখা আছে var আইটেম অ্যারে, লেখা আছে না? এইটা এই যে এটা কি বলবো সেমিকোলন মনে বলে এটা, এটা রাইখে বাদ বাকি সেকেন্ড ব্র্যাকেট সহ পুরো এইটুকু আমি কেটে দিব। এটা রাখছি, তারপরে আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব। যখন আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব, আমি যত ভেরিয়েবল তৈরি করছি না এখন পর্যন্ত সবগুলো ভেরিয়েবল লিস্ট আমাকে দেখাবে। যখন আমাকে লিস্ট দেখাবে ওইখান থেকে ই-কমার্স ডট আইটেম ভেরিয়েবল দ্বারা তৈরি করছি ওইটা আমি তাও ধরে দেব এখানে। বুঝতে পারছেন? এখানে আমি যখন শিফটে ধরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এখানে আনলাম, সাথে সাথে আমাকে কি আমি এই পর্যন্ত যত প্রকার ভেরিয়েবল করব সব ভেরিয়েবল এখানে লিস্ট বাই লিস্ট করব। করছে না? এখান থেকে যে ই-কমার্স ডট আইটেম আছে না, এটা আমরা তৈরি করলাম, এটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দিলে অটোমেটিকলি পরে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব। তারপরে আমি 10 টাইম ক্লিক করব। শিফট ধরে এই যে তিন সাইডে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে। সেম প্রসেসে আমি আইডির জন্য তাই করতে হবে। কারণ আইডিটা আমি দিলাম, দেখেন এখানে সেম দ্বিতীয় লাইনে var array dlb আন্ডারস্কোর আইটেমস লেখা, দেখো না? আমি কি করব, জাস্ট এই যে সেমিকোলনটা রাখবো, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট সহ এই দিকে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমি কেটে দিব। রাখছি, তারপরে আমি দুটো সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব। যখন দুটো সেকেন্ড ব্র্যাকেট দিছি আমি যত প্রকার ভেরিয়েবল এখানে করব সব এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে না? এখান থেকে ই-কমার্স ডট আইটেম ধরে তৈরি করছি ওটা ধরে দিয়ে সেভ করে দিলাম। সেটা দিব ওটা আপনারা তো সবাই চেষ্টা করে এক কাজ করেন, সবাই ট্রাই করেন। স্যার ওই যে ই-কমার্স ভেরি আইটেমসটা যে বানাইলেন স্যার, ওইটা আরেকবার একটু দেখাই দেন। ওই দুইটা স্যার বুঝছি স্যার, কিন্তু ওই শেষেরটা বুঝি নেই স্যার। এইটা, হ্যাঁ এইটা কপি বুঝছি স্যার, কিন্তু ভেরিয়েবলটা বানাবো আমি কি? যখন ভিউ কার্ডের এপিআই ডেভেলপমেন্ট করছি, হ্যাঁ এপিআই ডেভেলপমেন্ট করার সাথে সাথে আগে আমরা কি নিতাম, ই-কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি তাই নিতাম না? জি, কারণ আমার তখন ছিল সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্ট। এবার যখন এই সবগুলো প্রোডাক্ট অনেকগুলো একসাথে আছে, তখন আইটেমসের ভিতরেই তো আছে নাকি আইটেমসের বাইরে আছে? ভিতরেই আছে। সবগুলো তো ই-কমার্স থেকে আইটেমসের মধ্যে আছে, তারপর আইটেমসের ভিতরে আছে সবগুলো। তো আমাকে ই-কমার্স ডট আইটেমস আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে। প্রথমে এই কমার্স কপি করব ডট আইটেমস, কপি করে আমি যাবো হচ্ছে ভ্যারিয়েবল থেকে নিউ ভ্যারিয়েবল কনফিগারেশন ডাটা ভ্যারিয়েবল, ঠিক আছে? ডাটা ভ্যারিয়েবল যাবো, এখান থেকে নিব হচ্ছে ই-কমার্স ডট আইটেমস, বুঝছি? নিয়ে দাস উপরে নাম দিব ডিএলবি ই-কমার্স ডট আইটেম। আচ্ছা, আর আমি দেখাই এখানে কি লিখছি, ডিএলবি কি লিখছি না? মাত্র আমি লিখলাম ডিএলবি লিখছি না? ভিতরে দেখেন কি লিখছি, ভিতরে কিন্তু ই-কমার্স ডট আইটেম লিখছি। ভিতরে আমার ঠিক আছে, নাম আমি আমার মতো লিখছি না? এবারে যদি আমি এই প্রোডাক্ট নেমে যাই, সিরিয়াল প্রোডাক্ট নেমে যাই, এখান থেকে আমি এই কোডটা কেটে দিব। উপরের যে সেকেন্ড ব্র্যাকেট আছে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট কেটে দিব, কেটে দিছি। এবারে দুইটা আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব। এই দেখেন ডিএলবি আর শব্দ আছে, আমি যখন এটা ধরে যে সেভ দিব না, আমার কিন্তু এটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ ভিতরে ঠিক আছে, আমি বাইরে নাম একটা লিখতেই পারি আমার মতো করে, কিন্তু আমার ভিতরে ভ্যালু ঠিক আছে, ঠিক আছে না? তার সাথে আপনি জানেন খুব সহজে বুঝতে পারেন, এর জন্য ই-কমার্স ডট আইটেমস আপনাদের রাখা আছে।
আমি আমার ব্যক্তিগত যখন অন্য কাজ করবে তখন আমি বুঝতে পারবো। বুঝতে পারছেন? স্যার আর আরেকটা ইয়ে